আচ্ছা, গত ক্লাসে আমরা মনে করো লুপ করছিলাম, প্লাস আমরা ভার্সিটিতেও লুপটা দেখলাম অনেক কিছু, যে কিভাবে একটা ওয়াইল লুপ ডিক্লেয়ার করে, কিভাবে মানে লুপ চালায়, ওয়াইল লুপটা, ডু ওয়াইলটাও আমরা হালকা পাতলা দেখছি, দেন কন্টিনিউয়াস স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট, নেস্টেড লুপ পর্যন্ত আমরা দেখছিলাম, তাই না? কিন্তু আমরা প্যাটার্ন প্রবলেমে আমরা জাস্ট দেখছি, কিন্তু প্যাটার্ন প্রবলেম আমরা মানে স্টার্ট করি নাই, তাই তো? এখন তার আগ পর্যন্ত তো সবাই তো ক্লিয়ার, কারো তো কোনো আই হোপ কোনো সমস্যা নাই, তাই না? আছে কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, যে ভাইয়া এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। আছে কি কারো প্রবলেম? আচ্ছা ঠিক আছে, তো তোমার মাইকটা অফ করে দাও। এবার হচ্ছে আমরা মূলত আগে প্যাটার্ন করব। দেখো, প্যাটার্নের অনেক রকমের প্রবলেম আছে। আচ্ছা, প্যাটার্ন জিনিসটা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে হচ্ছে, ম্যাট্রিক্স তো পারো সবাই মোটামুটি, তাই না? ম্যাট্রিক্স তো করছো। এখন ম্যাট্রিক্সের জিনিসটা কীরকম হয়, যে আমার মনে করো থাকে হচ্ছে একটা বক্স থাকে। এখন এই বক্সের মধ্যে আমার রো থাকে। আচ্ছা দাঁড়াও, ধরো এখান থেকে একটা, দেন এখান থেকে একটা, দেন এখানে একটা, দেন এই একটা, দেন মনে করো এখান থেকে একটা, দেন মনে করো এখান থেকে একটা। ঠিক আছে, এই ধরো আমাদের একটা বক্স হয়ে গেল, স্কোয়ার শেপের একটা বক্স হলো। এখন এখানে আমরা ম্যাট্রিক্সে কিভাবে করছি? ম্যাট্রিক্সে আমরা জানি এই যে আমাদের এইটা যেটা, এই পাশাপাশি যেটা, এটাকে আমরা কি বলি? রো। ঠিক আছে, আর আমরা বরাবর যেটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে ধর আমরা কলাম বলি, সি দিয়ে কলাম। ঠিক আছে, তো এখন এখানে আমরা যদি চাই যে আমরা কেমনে করি, ধরো আমরা একটা ম্যাট্রিক্স করি, 1 2 3, দেন হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6 7 8 9, দেন এভাবে মনে করো একটা একটা করে এখানে এক একটা মনে করো তোমার ডিজিট হবে। তো এখন আমরা কি দেখছি যে আমরা রো জিনিসটা কি, রো জিনিসটা কি অ্যান্ড কলাম জিনিসটা, এটা তো সবাই ক্লিয়ার, তাই না? তো এখন আমরা এটাকে যদি আমরা ধরো নর্মালি আমরা প্যাটার্ন আকারে নিই, মানে প্যাটার্ন হচ্ছে তোমার স্টার, নর্মালি যে তুমি যে টাইপের, মানে প্যাটার্ন বলতে গেলে স্টার প্রিন্ট করা স্পেশাল কোনো ওয়েতে, বা তুমি সেখানে ডিজিট প্রিন্ট করতে পারো, বা তুমি সেখানে অ্যালফাবেট প্রিন্ট করতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। কিন্তু এক একটা প্যাটার্ন অনেক টাইপের আছে। যেমন দেখো, আমরা এখানে প্রায় প্যাটার্নের মোটামুটি অনেকগুলো প্রবলেম দেবো, প্রায় 30টার মতো প্যাটার্ন আছে এই জায়গায়। ঠিক আছে, এটা তোমাদেরকে দিয়ে দিব না, এটা তোমরা দেখো, কারণ এটা না দেখলে প্যাটার্নটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হতে পারবে না। বাট এখান থেকে আজকে কতগুলো বেসিক যেগুলো, সেগুলো আজকে দেখাই দিব। তো মূলত আমরা স্কোয়ার প্যাটার্ন আগে দেখব, যে স্কোয়ার প্যাটার্ন কীভাবে করে। স্কোয়ার প্যাটার্ন ধরো করতে গেলে আমার একটা স্টার, স্টার, দেন আরেকটা স্টার দিলাম, তিনটা দিলাম। হ্যাঁ, আমাদের রো একটা হইলো। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে তিনটা কলাম, সরি তিনটা কলাম একটা রো আমরা করছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা এখানে রো বাড়াবো, রো বাড়াইলাম। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের কয়টা হইলো? 2:3, 2:3 হয়েছে। এবার আমরা চাচ্ছি 3:3 করতে, 3:3 হয়েছে। এবার আমাদের কি এতটুকু কি হইলো? হ্যাঁ হয়েছে। এইবার ভাবো তো, এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাইলে সেটাকে কিভাবে প্রিন্ট করা যেতে পারে? কেউ একটু আমাকে এক্সাম্পল বলতে পারবা? মানে আমরা লুপ ইউজ করে কিভাবে এটাকে প্রিন্ট করতে পারি? মানে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা দাঁড়াও, আমরা আসি, কোডে আসি। হ্যাঁ, এবার বলো কি বললা? হুম,
হ্যাঁ ওই সংখ্যা অনুযায়ী কি করা লাগবে। আচ্ছা ধরো এখানে আর রো আছে মনে করো 3টা, আর কলাম আছে মনে করো 3টা। তাহলে আমি এটাকে কিভাবে সাজাইতে পারি একটু বলো তো আমাকে। ধর আমি আই জে ধরে এখন আমি কিভাবে সাজাতে পারি আমাকে একটু বলো তো। কারো কি কোনো আইডিয়া আছে? রহিম বলতে পারবা? হ্যাঁ আচ্ছা 3। তাহলে আমরা ধরো তোমার কথা মতো বেঁকে আমরা মনে করো চললাম। ধর আমরা একটা ফর নিলাম। এবার মনে করো ইন্ট কি দিব, আই স্কালস টু কত থেকে দিব। আচ্ছা ধরো 1 থেকে দিলাম, দেন আই চলবে কত বন্ধ, ধরো এন। ধরো এন আমরা ইনপুট নিয়ে নিব, ঠিক আছে। এন ধরো আমরা ইউজার ইনপুট নিব। তারপরে হচ্ছে আমরা এবার কি নিব, আই প্লাস প্লাস। হ্যাঁ এদেরকে বন্ধ আমাদের মনে করো মোটামুটি শেষ। এবার আমরা এখানে কি দিব, এরপরে আমাদের রো তো এটা ধরো আমরা রো নেওয়া শেষ। এবার আমরা কি করব, আচ্ছা তাইলে এবার আমরা কলামের জন্য কি আরেকটা লুপ নিব। তাহলে সেই লুপে আমরা কি চালাবো, জে। হ্যাঁ জে নিলাম, জে ইজ ইকালস টু 1। এইবার হচ্ছে আমার জে কত পর্যন্ত চলবে বলো তো, কত? 3 না 3 না, তো আমি বলতেছি এখানে এন এন আমি ইউজার যে কোনো একটা কিছু, যে কোনো একটা কিছু। সেই ক্ষেত্রে কি হবে বলো তো, বলো এবার এন হবে। আচ্ছা তাহলে আচ্ছা এবার আমরা এখানে কি প্রিন্ট করব বলো তো। কি কি হবে বলো। না আই ইন্টু জে কেন, এখানে আই ইন্টু জে কেন আসবে? আমি তো চাচ্ছি শুধু স্টার প্রিন্ট করতে। হ্যাঁ হ্যাঁ স্টার। আচ্ছা এবার কি আর কিছু করা লাগবে না? আচ্ছা এন দিল তোমাদের কথা মোতাবেক দিলাম, হ্যাঁ। আচ্ছা এইবার হচ্ছে ধরো আমি কত দিব, 3 বলছো কিন্তু শুধু 3 দিছি। এইভাবে আসলে কেন? এটা শুধু একটা আসতেছে, কারণ কি বলো তো। আচ্ছা তারপর রোহিনের মতামত। কি হবে বলো 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 বলো। কালকে না তুমি এটা করলা? আচ্ছা তুমি করো না, সরি আব্দুল্লাহ করছিল। আচ্ছা তাইলে এখানে আচ্ছা আমরা দেখি কিভাবে করছে। আমাদের ওইটা কই, ওই সেটটা এটা না, এই যে লুপেরটা। আচ্ছা দেখো এনে কাজটা কি করছে, এখানে 1 থেকে স্টার্ট করছে, 1 থেকে কত পর্যন্ত চালাইছে এবার দেখা যায়। তুমি ফোনে তো এই জন্য এমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ধরো একটা স্কোয়ার, হ্যান্ড স্কোয়ারটা কেমনে নিচ্ছে, ধরো ফার্স্টে আমরা আমাদের হচ্ছে কত রো কত থাকবে আর কলাম কত থাকবে সেটা আমরা আগে ডিফাইন করলাম, ঠিক আছে। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1, 1 থেকে আমরা নিলাম। আচ্ছা 1 থেকে আমরা স্টার্ট হলো। এবার আমার রোটা কত পর্যন্ত চলবে, রোটা মনে করো আমি 4 পর্যন্ত চালাবো। আচ্ছা 4 পর্যন্ত আমি চালাইলাম, তাইলে আমার কি এই এতটুকু পর্যন্ত আমার হইলো, এতটুকু একটা লুপ চালানো শেষ। এবার হচ্ছে আমি চাচ্ছি যে আমার খালি কলামে একটা একটা করে প্রিন্ট করে যাবে। কলামে কি, কলামটা কি হবে আমার একটা একটা করে প্রিন্ট করবে। এই যে দেখো আমার কিন্তু রো কিন্তু আমি কিন্তু 4টা কিন্তু আমার নেওয়া শেষ, তাই না? রো কিন্তু আমার 4টা কিন্তু নেওয়া শেষ। এবার হচ্ছে আমার কলামে প্রিন্ট হবে, তাই না? কলাম বরাবর কিন্তু প্রিন্ট হবে, যে এইভাবে কিন্তু প্রিন্ট হবে, তাই না?
তো এবার আমি কি করলাম, একটা জে নিলাম, জে 1 থেকে চলবে, আচ্ছা 1, জে কার পর্যন্ত চলবে, যেহেতু আমরা স্কোয়ার নিচ্ছি তাহলে কি আমার 4, তাহলে আমি 4 পর্যন্ত নিলাম, আচ্ছা ঠিক আছে। এবার আমি এখানে কি করব, প্রিন্ট কি করব, কি বলে তোমার স্টার করব, তাহলে আমি একটা স্টার দেন একটা স্পেস প্রিন্ট করলাম, হ্যাঁ ভাইয়া করলাম। তাহলে এবার আমার কত পর্যন্ত চলবে, 4 পর্যন্ত। আচ্ছা আমি 4 পর্যন্ত চালালাম, মনে করো 1 2 3 4, 4 পর্যন্ত চললো ভাইয়া, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, ক্লিয়ার। এরপর আমাদের কি হবে, এরপরে যদি আমরা পরবর্তী লুপের যে আমরা যাব, পরবর্তী যে আবার যে চালাবো, এই যে এখানে আমার আপডেট হয়ে কত আসবে, এটা তখন আমার 2 হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো আমার কিন্তু এই এতটুকু পর্যন্ত কিন্তু আমার কিন্তু প্রিন্ট করা শেষ, তাই না? এইবার আমি নিচের লাইনে যাব, দেখো আমার কিন্তু এই এতটুকু লুপের কিন্তু কাজ শেষ, এতটুকু লুপে কিন্তু মোটামুটি যখন আমার ভ্যালু যখন 1 এর ক্ষেত্রে আমার কিন্তু এটার কাজ কিন্তু মোটামুটি কিন্তু শেষ, ঠিক আছে। এইবার হচ্ছে আমি এটাকে আপডেট করতে চাচ্ছি, যে আমি পরের রোতে যাব, আমার রো কি আরেকটা নিতে হবে না? হ্যাঁ, রো কি আরেকটা নিতে হবে? হ্যাঁ আরেকটা নিতে হবে, তাহলে কি আমার রোর ভ্যালু কত হবে, 2 হইলো, তাহলে 2 হইলো, তাহলে কি এই লুপটা কি আমার আবার চলবে, তাহলে এবার এখান থেকে কত থেকে চলবে, এটা তো 1 থেকেই চলবে, এটা তো আর তো কোনো আপডেট হবে, এটা তো আর কোনো আপডেট হবে না, এটা 1 থেকেই চলবে, তাহলে এইটা আবার কত থেকে হবে, এটা আবার 1 থেকে স্টার্ট হয়ে আবার 4 পর্যন্ত প্রিন্ট হইলো, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এরপর আমার লুপটা শেষ হইলো, আমার একটা সি আউট এন্ডেল মাইরা দিল, এন্ডেল আসছে আসছে, তাহলে আমার এখানে আবার শুরু হইলো, তাহলে আবার শুরু হয়ে আমার এখানে আপডেট হয়ে কত হইলো, 3 হইলো, 3 হওয়ার পর আমার কি হইলো, 4 আসলো, 4 আমার পর্যন্ত শেষ, হ্যাঁ আমার এটা চেক করছে, এটা কি 4 এর সমান, হ্যাঁ ঠিক আছে। এরপরে এখানে আপডেট হইতে গেলে আমার কি এখানে 5 হলে কি এটা কি রং, হ্যাঁ রং, তাহলে কি আমার লুপ ক্লোজ হয়ে গেল, তারপরে কি আমার এই সুন্দর মতো এই স্কোয়ার শেপের প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেল, বুঝতে পারছো? তাইলে আমাদের এখানে ভুল কি ছিল বলো তো, নেই কেউ ধরতে পারো নাকি? হ্যাঁ, তাহলে আমরা এন্ড লাইন কি এখানে দিয়ে দিছি, আচ্ছা, হ্যাঁ তাহলে এবার যদি এটাকে যদি প্রিন্ট করি, আচ্ছা হ্যাঁ কন্ডিশনে কি সমস্যা বলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ইকুয়াল হবে, হ্যাঁ ইকুয়াল দিলাম, এটাও ইকুয়াল দিলাম, আর ভাই তুমি টপিক শেষ করো, মিট পরের হিসাব। আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে কি দিব, আমাদের এতটুকু শেষ, এবার যদি আমি এটাকে যদি রান দিই, তাহলে যে আমার আসলো স্টেট, আচ্ছা এখানে এন্ডেলটা কই দিব, আচ্ছা ঠিক আছে, এবার যদি রান দিই, দেখছো জিনিসটা বুঝছো? এবার যদি আমি এখানে ধরো আমি যদি এই 10, তাহলে এবার কি হইলো, 10, সুন্দর না জিনিসটা? হ্যাঁ বলো। এন্ডেল দেওয়ার কারণটা হচ্ছে দেখো, এন্ডেল যদি আমরা না দিই, একটু চিন্তা ভাবনা করি, এন্ডেল যদি না দিয়ে যদি আমরা রান করি, তাইলে দেখো, আচ্ছা আমরা ছোটোতে যাই, ধরো 3/3-তে যাই, হ্যাঁ তাহলে এবার যদি আমি রান দিই, দেখো আমার পাশাপাশি কয়টা প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 3/3-তে আমার স্টার আসার কয়টা, 9টা, তাহলে আমার নর্মালি আমাদের এটা আসবে কেমনে, এইভাবে এইভাবে, তাই না? কিন্তু জিনিসটা আইসা পড়ছে কিভাবে, এক লাইনে, কারণ কি আমার লুপ চলতেছে বারবার চলতেছে, আমার কিন্তু একটা এন্ড লাইন দেওয়া নাই, তাহলে আমি যদি এখানে যে একটা এন্ড লাইন দেই, তাহলে কিন্তু আমার এখানে রান করলে দেখো জিনিসটা কিন্তু ব্রেক হয়ে আইসা পড়ছে, জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা ক্লিয়ার, তাহলে কি, আচ্ছা 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 আচ্ছা, জি ভাইয়া, হ্যাঁ 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 বলো বলো,
হ্যাঁ শিওর কলাম। আচ্ছা তাইলে আমরা হ্যাঁ 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 শিওর। তাহলে তোমার প্রেজেন্টিং দাও। ষোলো হবে। স্টার্ট থাকবে। সো